হ্যালো, তো প্রিয় শিক্ষার্থী, আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আমি আবু আক্কার। ঠিক আছে, তো সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছ স্টার্ট করেছি নতুন টপিক, নতুন অধ্যায়, নতুন অঙ্ক, অর্থাৎ নতুন পরীক্ষা, একটা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা NMMS অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, ন্যাশনাল। অর্থাৎ আজকে স্যাটের কোশ্চেন আলোচনা করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ থিওরি প্লাস PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আলোচনা চলছে আর চলবে। আর চ্যানেলের নাম তোমরা সবাই দেখতে পাচ্ছ ম্যাথস বাই আবু আক্কার। প্রত্যেকে ফলো দিয়ে পাশে থাকবে এবং সাপোর্ট করতে হবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা মাস্ট যদি ভিডিও ভালো লেগে থাকে। ওকে, চলো নেক্সট আজকে কোশ্চেন আলোচনা করি। 2018 সালের কোশ্চেন আলোচনা চলছিল, আবার স্টার্ট করছি 2018 সালের কোশ্চেন। 2018 সালের কোশ্চেনটা কী বলেছে বলো তো? একটা কোশ্চেন বলেছে যে কোশ্চেন নাম্বার 1, 999 চারটা 9 1/3 প্লাস 9999 9999 প্লাস 2/9 প্লাস 9999 4/9 কত? অপশানগুলো বলে দিয়েছে, এখানে অপশানগুলো লিখি পাশে। অপশানগুলো বলেছে 30009998, বি নম্বর বলেছে 29999, সি নম্বর বলেছে 29998, ডি নম্বর বলেছে 29997। ওকে, প্রত্যেকে দেখো কীভাবে অঙ্কটা করছি, সলভ কী করে করছি দেখো, ঠিক আছে? তো 9999 9999 1/3 আমাকে বলো, এখানে স্টার দিয়ে লিখছি, যে 2 প্লাস 1/3 কত? আমাকে বলো। 2 প্লাস 1/3 লসাগু কত? 3। 3 দিয়ে কত? 6 প্লাস কত? 1, 6 কত? 7, তাহলে 7/কত? 3। একই রকম লিখতে পারি। আর দেখো তো 2 পূর্ণ 1/3, দেখো তো 3 দিয়ে 6 1 7, একই তো ব্যাপার নাকি? তাহলে এখানে ভেতরে মিডিলে কী আছে? প্লাস অবস্থায় আছে। তাহলে 2 পূর্ণ 1/3 7/3, আর 2 প্লাস 1/3 মানে কি? আবার 7/3। ওটাকে আবার লিখতে পারি 9999কে লিখতে পারি, এটা ভেঙে লিখতে পারি 9999 প্লাস কি 1/3, একই তো জিনিস, প্লাস 9999 প্লাস 2/9 প্লাস আবার 9999 প্লাস কী হবে তাহলে 4/9। কটা 9? 9999 কটা আছে? 1টা 2টো 3টা। তো কী করতে পারি? 3 দিয়ে গুণ করতে পারি বা যোগ করতে পারো, যেটা খুশি। তাহলে 9999 ইন্টু কত হবে তাহলে? 3 প্লাস কী আছে পরে? 1/3 প্লাস 2/9 প্লাস কী আছে? 4/9। ঠিক আছে, তাহলে গুণ করতে পারি। গুণ করো তো, কত হবে? 9999 3 দিয়ে গুণ করে কত হবে? 3 9 7 আছে 7, হাত থাকলে কত? 2। 3 9 27 28 29 9, হাত থাকলে কত? 2। 3 9 27 28 29 আবার 9 আবার 2, 3 9 27 28 29। ঠিক আছে, তাহলে 29,997 প্লাস লসাগু কত হবে? 9 9 3 লসাগু কত? 9। তো 3 3 9 3 প্লাস 9কে 9 দিয়ে ভাগ করে কত? 1, 1-এর সাথে 2 মানে 2 প্লাস 9কে 9 দিয়ে ভাগ করে তাহলে 1, 1-এর সাথে 4 মানে 4। ঠিক আছে, তাহলে কত হয় বলো? 29997 প্লাস কত? 4 5 6 6 থেকে কত? 9 9/9 কত হবে তাহলে? 9কে 9 দিয়ে ভাগ করো তো 1 1, তাহলে কত হবে? 29997 প্লাস কি তাহলে 1, তো কত হবে? 29997 প্লাস 8। উত্তরটা কী তাহলে বলো? 29,998। ওকে, সবাই বুঝতে পেরেছ? তো প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে মাস্ট। এটা বারবার করে বলছি তোমাদের, একদম খুব সুন্দর করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো
তুমি একটা বড় পরীক্ষা দিবা, ক্লাস 8-এ NMS পরীক্ষা দিবা, আর অ্যামাউন্টটা হচ্ছে অনেক, 48,000 টাকা। তার ক্লাস 8 মানে কি 48,000, এটা তোমাকে মানতে হবে বা তোমাকে এটা পেতে হবে, যে কোনো মূল্যে তোমাকে হাসিল করতে হবে, ঠিক আছে? এটা বড় অ্যামাউন্ট, যদি তুমি তোমার পরিবারকে দাও তাহলে তোমার পরিবার খুবই খুশি হবে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক করি, আমরা করে ফেলি নাকি? নেক্সট অঙ্ক কী আছে বলো তো? নেক্সট অঙ্কটি আছে 2018 সালে কোশ্চিন, 2018 সালে কোশ্চিন দিয়েছে। নেক্সট অঙ্ক দিয়েছে 2 নম্বর কোশ্চিনে বলছি x³ প্লাস 3x স্কোয়ার, x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x সমান সমান কত 7 হলে বলেছে x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস কি 3x এর কত হবে? অপশানগুলো দিয়েছে, একটা 1, বি নম্বর হচ্ছে -1, সি নম্বর দিয়েছে কত 8, আর ডি নম্বর কত দিয়েছে 0। ওকে, তো আমাকে বলো এটা তো শর্ট ট্রিকের মাধ্যমে করা যায়, বা এটা কাজ করতে পারো ঘন আকারে করা যায়। তো শর্ট ট্রিকের মাধ্যমে করি, তাহলে কত হয় বলো? এক্সের মান যদি 1 নিয়ে নিই তাহলে দেখো তো বসাও তো হবে, দেখো তাহলে x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, দেখো তো পাওয়া যাচ্ছে না, 1 কিউব প্লাস 3 × 1 স্কোয়ার প্লাস 3 × 1 কত হবে বলো? 1 প্লাস 3 প্লাস 3 মানে 3 কত 6 প্লাস 1 কত, তাহলে 7। তাহলে অবশ্যই এক্সের মান কিন্তু 1 বসে কিন্তু মানগুলো পেয়ে গেলাম, তাহলে অবশ্যই তাহলে মানটা বসিয়ে দাও। তাহলে x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস কি 3x, তাহলে কত হবে 1³ মাইনাস 3 × 1 স্কোয়ার প্লাস 3 × 1 কত হয় বলো? 1 মাইনাস 3 প্লাস 3 কেটে যাবে, প্লাস 3 মাইনাস 3, তাহলে উত্তর কি 1, এই নম্বর অপশান এ। ওকে, পেয়ে গেলাম তাহলে উত্তরটা। এবার আমরা অঙ্ক করবো ক্লাস 8 ক্লাসের, সবাই পড়েছো জ্যামিতিক প্রমাণ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে 20.2 অর্থাৎ সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, বহিঃকোণগুলির সমষ্টি কত হবে, প্লাস একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ কত, এই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হয়েছে তোমাদের ক্লাসে। এখন NMS যে অঙ্কগুলো পড়েছি সেগুলো করবো, ঠিক আছে? চলো তাহলে নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্কটি কী আছে বলো তো? নেক্সট অঙ্ক আছে, নেক্সট অঙ্ক 3 নম্বর কোশ্চেনটা বলেছে, এটা 2019 সালে পড়েছে। এটা সুষম বহুভুজের একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ দেওয়া আছে, প্রতিটি বহিঃকোণের মান দেওয়া আছে। বহিঃকোণ মান দেওয়া থাকলে খুব সুবিধা। বহিঃকোণ হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি হলে বলেছে হলে তার বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা কত, এই নম্বর বলেছে কত 5, বি নম্বর বলেছে 8, সি নম্বর কত বলেছে 4, ডি নম্বর বলেছে 6। করি তাহলে সলভ করি তাহলে নাকি? প্রতিটি বহিঃকোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা চেয়েছে, তাহলে বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে, আমরা কিন্তু এখানে 5 সূত্র লিখেছি, ইম্পর্টেন্ট ফর্মুলা, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি কত 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি বাহু সংখ্যা বের করলে বহিঃকোণের পরিমাপ দিয়ে কী করতে হয়, তাহলে ভাগ করলে বাহু সংখ্যাটা বেরিয়ে যায়। আমরা কী জানি বলো তো? সূত্রটাও লিখে দিচ্ছি, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি।
তাহলে যেহেতু চেয়েছে বাহু সংখ্যা, তাহলে বাহু সংখ্যা মানে কি ডাইরেক্ট করে দিই, তাহলে 360 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে 360 ডিগ্রি বহিঃ কোণের পরিমাপ দিয়ে ভাগ করে দাও 45, তাহলে বাহু সংখ্যা পেয়ে যাবো। কী দিয়ে কাটবে? 5 দিয়ে কাটি, তাহলে 5 9 কত, তাহলে 45, 5 দিয়ে কাটো, 5 7 কত 35, 5 দিয়ে 10, 8 9 কত, তাহলে 72, তাহলে কতটি পেলাম, তাহলে 8টি। তাহলে অপশান কি? বি। বি মানে বাহুবলী নাকি? ওকে, এবার একটা কোশ্চেন 2019 সালে কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন। বলেছে কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 2100 টাকা হলে 4/7 অংশের মূল্য কত হবে? কোনো সম্পত্তির বলেছে, ভালো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আলোচনা করলাম। 4 নম্বর কোশ্চেনটা দেখো। চার নম্বর কোশ্চেনটা কি আছে? 4 নম্বর কোশ্চেনটা আছে কোনো সম্পত্তির 2019 সাল প্রিভিয়াস চলছে, কিন্তু প্রিভিয়াস সালে কোশ্চেন বলেছে কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য কত বলেছে? 2100 টাকা হলে বলেছে 4/7 অংশের মূল্য কত হবে? 4/7 অংশের মূল্য কত হবে? অপশানগুলো দিয়ে দিচ্ছে। এটা 1500 টাকা, রুপিজ বলেছে 1500, বি নম্বর বলেছে কত 1600, সি নম্বর বলেছে কত 1200, ডি নম্বর কত বলেছে 2200। তো মেন কাজ হচ্ছে কোনো সম্পত্তির 3/4, কোনো সম্পত্তির ধরুন এক্স, তাহলে এক্স সম্পত্তির মানে কি এক্স ইন্টু তাহলে কত হবে? তাহলে 3/4, তাহলে ধরে নেবো কি, তাহলে ধরি এক্স, ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু তাহলে কত হবে? তাহলে 3/4, এর মূল্য কত তাহলে বলেছে 2100 টাকা। তাহলে বলো এক্স সমান কত হবে? তাহলে 4টা ওদিকে যাবে, তাহলে কত হবে? তাহলে ভাগ অবস্থা গেলে গুণ হবে, তাহলে 2100 ইন্টু কত হবে 4, বাই কত হবে? তাহলে 3, তাহলে 3 7 কত, তাহলে 21 0 0, তাহলে এক্সের মান কত বলো? 4 7 কত 28 পেলাম। বলেছে কি বলো? বলেছে 4/7 অংশ মূল্য, তাহলে 4/7 ইন্টু তাহলে কত 2800, কত হবে? 4 7 কত 4 7 কত 28 0 0, তাহলে কত 4 4 কত 1600, তাহলে উত্তর কত হয়? বি নম্বর অপশন 1600। ওকে, বলেছিল কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য বলেছে 2100 টাকা হলে 4/7 অংশের মূল্য কত হবে? তাহলে বুঝতে পারছি এক্স ইন্টু সম্পত্তির, কোনো সম্পত্তির ধরুন আমি এক্স, তাহলে এক্স ইন্টু 3/4 মানে কত 2100, 4টা ভাগ অবস্থায় এগুলো গুণ হবে, 3টা গুণ অবস্থায় এগুলো ভাগ হলো, 3 7 21, 7 ইন্টু 4 মানে কত 28, 2800 2800 টাকা। 4/7 অংশ মানে 4/7 ইন্টু তাহলে কত 2800, এর মূল্য কত হবে? 4 7 28 0, 4 4 1600। ওকে, সবাই বুঝতে পেরেছো তো নাকি? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকতে হবে, আর সাবস্ক্রাইব তো মাস্ট। আর চ্যানেলের নাম অবশ্যই মনে রাখতে হবে ম্যাথস বাই আবু বকর। ক্লাস 10 ভিডিও চলছে, ক্লাস 10-এর দ্বিঘাতকরণ স্টার্ট করেছি, চলবে ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 8 মানে 5 to 10 পর্যন্ত প্রতিটা অধ্যায় একদম বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ প্রতিটা কোশ্চেন আলোচনা করা হবে। ওকে, শুধু বাড়িতে কাজ হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো তার পরবর্তী নেক্সট অঙ্ক আমরা আলোচনা করব। নেক্সট অঙ্ক কি বলেছে? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, একটা কোশ্চেন বলেছে A is to B বলেছে কি বলতো? বলেছে একটা কোশ্চেন 2017 সালে কোশ্চেনটা নিয়ে নিই। 2017 সালে কোশ্চেনটা কি বলতো? বলেছে যে A প্লাস বি ইজ টু রুট এ বি সমান 2:1 হলে বলেছে A মাইনাস বি কত হবে? A প্লাস বি ইজ টু রুট এ বি হলে A মাইনাস বি কত হবে? সমান 2:1 হবে। ঠিক আছে, অপশানগুলো বলে দিচ্ছি। অপশানগুলো একটা হচ্ছে 2 1 0 3, 2 বি নম্বর 1
সি নাম্বার হচ্ছে 0, ডি নাম্বার হচ্ছে 3। তো সলিউশন তাহলে ইস টু আকারে বাই লিখতে পারি, তাহলে এ প্লাস বি বাই কি, তাহলে এ বি সমান কত 2 বাই কত 1, কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কর্নার গুণ করতে পারি বলো। তাহলে এ প্লাস বির সাথে 1 গুণ করো, তাহলে এ প্লাস বি, তাহলে 2 এর সাথে রুট এ বি, তাহলে 2 রুট এ বি। এ মাইনাস বি চেয়েছি, তাহলে কী কাজ, উভয় পক্ষে কী করবো, স্কোয়ার করতে পারি, স্কোয়ার করতে পারি তো নাকি বলো। তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার কী বলো স্কোয়ার, তাহলে 2 রুট এ বি তার কী হয় বলো স্কোয়ার। সূত্র বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র বলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার সমান সমান 2 এর স্কোয়ার 4, আর স্কোয়ার আর রুট উঠে যায়, তাহলে কত হবে এবি। তাহলে বলো প্লাস আছে এদিকে মাইনাস হবে, এ স্কোয়ার প্লাস 2ab এদিকে মাইনাস 4ab প্লাস কি, তাহলে বি স্কোয়ার সমান কত 0। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab থেকে 4ab বাদ দাও, কত মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার সমান কত 0। তো কত হয় বলো, এর সূত্র এটা কার বলো, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র বলো, এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0। আমাকে বলো স্কোয়ার থাকলে এদিকে রুট ওভার হয়ে যায়, তাহলে এ মাইনাস বি সমান কত হবে 0। তাহলে এ সমান কত হয় বলো, এ সমান বি চেয়েছি কি এ মাইনাস বি, তো এ মাইনাস বি অলরেডি কিন্তু পেয়ে গেছি কি 0। তাহলে এ মাইনাস বি সমান, তাহলে এ সমান কি বি, তাহলে এ বি মানে এ মানে কত হবে 0। তাহলে অপশান উত্তর কী হবে, সি নাম্বার অপশান 0। ওকে, খুব ভালো কোশ্চেন ছিল। এবার একটা কাজ, লাস্ট একটা কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন করলাম, 5 নম্বর কোশ্চেন করি 2017 সালে কোশ্চেন। প্রত্যেকে কিন্তু অবশ্যই নোটস করবে, ঠিক আছে, মিটিয়ে দিলাম। বলেছে কোশ্চেনটা যে 3/x, খুব ভালো কোশ্চেন, 5 নম্বর একটা কোশ্চেন, যে 3/x সমান হচ্ছে 7/y 8/z হলে x is to y is to z কত হবে। খুব ভালো কোশ্চেন, 3/x সমান 7/y সমান 8/z, একে উল্টে লিখতে পারি, একই তো ব্যাপার নাকি, কিন্তু উল্টে দিয়ে দিলে কত হয় বলো x/3, তাহলে y কত 7 আর কি z কত 8, একই তো ব্যাপার। এতে কে ধরি তাহলে কত হবে, x এর মান 3, y এর মান 7 আর z এর মান কত 8, তাহলে x is to y is to z কত হবে, তাহলে x is to y is to z কত হবে, তাহলে একই অ্যান্সারটা ওটাই থাকবে 3 is to 7 is to কত 8। বুঝতে পেরেছি আমার কথা। যদি আমি কে ধরি x/3 সমান কে ধরি, তাহলে x সমান 3 কে এগুলো সব কেটে যাবে, তাহলে x এর মান কি 3, y এর মান কি, মানে যার কাছে যে মান থাকবে x এর মান 3, y এর মান হচ্ছে 7, z এর মান 8, এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে অ্যান্সারটা সেম ওটাই থাকবে। অপশানগুলো বলে দিয়েছিল কি, অপশানগুলো বলে দিয়েছিল 3 is to 7 is to 8, বি নম্বর বলে দিয়েছিল 1/3 is to 1/7 is to 1/8, অপশান হচ্ছে ওকে। এই টাইপের কোশ্চেন যদি থাকে, আর একটা কোশ্চেন দিতে হলে যে যদি থাকে 4/x 5/y 7/z হলে বলবে x is to y is to z কত হবে, তাহলে কত হবে বলো, তোমরা সবাই বলো, কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও তাহলে কত হবে, x is to y তাহলে উল্টে দিতে পারি, x/4 সমান কত, y/5 সমান কত, z/7, তাহলে x এর মান কত 4, y এর মান 5 আর z এর মান কি তাহলে 7, তাহলে x is to y is to z কত হবে, তাহলে 4 is to 5 is to 7। বুঝতে পেরেছো, একটা এক্সট্রা কোশ্চেন করে দিলাম এই টাইপের একটা কোশ্চেন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস করা, আর প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে ভিডিওগুলো দেখা আর বন্ধুদের মধ্যে শেয়ার করা, আর চ্যানেলটা অবশ্যই মনে রাখতে হবে, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার, সবসময় মনে রাখতে হবে। ওকে, এনিওয়েজ স্যাট কোশ্চেন দ্য থিওরি প্লাস PYQ, অর্থাৎ প্রতিটা ম্যাথ সালে কোশ্চেন আলোচনা করা হবে। তোমরা সবাই পাশে থেকো এবং সাপোর্ট করো। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো,
ঠিক আছে? ওকে, ধন্যবাদ।